কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে পোস্তা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, পোস্তার শেষ মুহূর্তে কি রকম ব্যস্ততা আছে, ব্যবসায়ীরা কি বলছেন কোরবানির চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ নিয়ে? তারা ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর সবচেয়ে বড় চামড়ার যে মোকাম আড়ত রাজধানীর পুরান ঢাকার যে পোস্তায়। এখানে আসলে বলা যায় যে আগামীকাল যে কোরবানি ঈদ এবং তার পরপরই যে চামড়া সংগ্রহ শুরু হবে সেটার পুরোপুরি প্রস্তুতি তারা শেষ করেছে। আমি যদি একটু দর্শকদেরকে দেখাই, মূলত রাজধানী পোস্তার ব্যবসায়ীরা তারা যেটা বলছে যে কোরবানির মৌসুমে যে চামড়াটা সংগ্রহ করা হয় এই চামড়ায় সারা বছরের সংগৃহীত চামড়ার সিংহভাগ আসে এবং এটা দিয়ে ট্যানারি বা চামড়া যে চাহিদা সেটা পূরণ হয় এবং সবচেয়ে মানসম্পন্ন চামড়া কিন্তু এই কোরবানি ঈদে আসে। আমি দুপুর থেকে পোস্তার যে আড়তগুলো কয়েকটি আড়তে আমি ঘুরে দেখেছি এবং যারা আড়ত মালিক তাদের সাথেও কথা বলেছি। প্রতিটা গুদামে মানে প্রতিটা মোকাম যে আড়তে লবণের জন্য আপনি দেখতে পাচ্ছেন বস্তা বস্তা লবণ রাখা হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত লবণ তারা মজুত রেখেছে ইতিমধ্যে এবং যারা এই মৌসুমে বাড়তি চামড়া পরিশোধন বা প্রক্রিয়াজাত করতে প্রচুর পরিমাণ মৌসুমী শ্রমিকের তারা দরকার হয়, স্থায়ী শ্রমিকের পাশাপাশি সেই মৌসুমী শ্রমিকদেরও কিন্তু ইতিমধ্যেই এই আড়তগুলোতে ভিড় করেছে। কালকে কোরবানির নামাজ, ঈদের নামাজের পরপরই যে পশু কোরবানি শুরু হবে তারপর থেকে মৌসুমী ব্যবসায়ী, এতিমখানা, মাদ্রাসা বিভিন্ন মাধ্যমে এই আড়তগুলোতে চামড়া পাইকারিভাবে বিক্রি হবে এবং এর পাশাপাশি তার পরবর্তীতে তারা এখান থেকে লবণজাত হয়ে কিন্তু ট্যানারিতে যাবে। তবে তাদের সংখ্যার যে বিষয়টা তারা বলছে প্রায় 1 কোটির কাছাকাছি কোরবানির বিভিন্ন পশুর থেকে সংগৃহীত চামড়া তারা সংগ্রহের আশাবাদী তারা। তবে তাদের সংখ্যা রয়েছে লবণে বাড়তি দাম। এদের মধ্যে যে তারা বলছে লবণে বস্তাপতি 150 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে, প্রতি বস্তায় 50 থেকে 60-65 কেজি লবণ ধরে, যেটা কয়েকদিন আগে অর্থাৎ বলা যায় 1 সপ্তাহ আগে তারা যে 800-850 টাকা করে কিনেছিল এখন তাদেরকে কিনতে হচ্ছে চামড়ার দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? এবার সরকার থেকে যে দাম নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত দামে তারা চামড়া কিনবেন কিনা? দেখুন, নির্ধারিত দামে চামড়া কিনবেন কিনা এই প্রশ্নটি রেখেছিলাম যারা আড়তদার, তারা বলছে যে আসলে সরকার কিন্তু লবণজাত চামড়ার দাম নির্ধারণ করে, কখনোই কিন্তু কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয় না। তারা একটি ভালো মানের গরু এবং ছাগলে কতটুকু লবণ লাগবে সেই লবণের হিসাবটা অনুযায়ী তারা করে। তারা বলছে যে যদি লবণের দামটা ইতিমধ্যে চড়া, তার পাশাপাশি চামড়ার ন্যায্য দাম পেতে হলে মান সংরক্ষণে সবচেয়ে বেশি জোর দিতে হবে, অর্থাৎ চামড়া পশু থেকে ছাড়ানোর পরপরই 4 ঘন্টার মধ্যে পর্যাপ্ত লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। কিন্তু তারা শঙ্কা রয়েছে তাদের এখানে বিভিন্ন মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসতে আসতে রাত অনেক হয়ে যায়। এর মধ্যেই যদি এখন গরমের মৌসুম, যদি বৃষ্টি হয় সেটা ভিন্ন কথা, যদি গরম বেশি পড়ে সেক্ষেত্রে চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ন্যায্য দামে চামড়া কেনা বেচা হওয়া নিয়ে তারা কিন্তু শঙ্কায় রয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বরাবরের মতো এবারও তাদের অন্যতম একটা দুশ্চিন্তার বিষয় যে ট্যানারি মালিকদের কাছে বিগত পাওনা নিয়ে তাদের হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ কাঁচা চামড়া ব্যবসায়ী মালিক সমিতি, তাদের হিসাব অনুযায়ী প্রায় 95 কোটি টাকার বেশি অর্থাৎ 100 কোটি টাকা এখনো তারা বংশ পরম্পরায় ট্যানারি মালিকদের কাছে পাবেন। সুতরাং বলছে এই নগদ অর্থের সংকট না হলে তারা নির্ধারিত দামে বেচা কেনা করতে পারবেন। চড়া দাম এবং বকেয়া মিলে নির্ধারিত দাম নিয়ে তারা শঙ্কায় রয়েছে। যদি এক কথা আপনাকে বলা হয়, চামড়া সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণে পুরোপুরি প্রস্তুত রয়েছে পুরান ঢাকার পোস্তার আড়তগুলো। মূলত এই ছিল আড়ত থেকে সবশেষ। রাজধানীর পোস্তা থেকে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।